বিমস্টেকভুক্ত 7 দেশের প্রধান একসঙ্গে, এ যেন বঙ্গোপসাগরের সব ঢেউ আরেকবার একসঙ্গে আছড়ে পড়ল ব্যাংককের সৈকতে। আয়োজক থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর একদম পাশেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পাশেই প্রতিবেশী ভারতের সরকার প্রধান। বাংলাদেশের অভ্যুদয়ের পর সবচেয়ে বড় পট পরিবর্তন, দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন সমীকরণ, যুগ যুগ ধরে নির্যাতনের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠী এবং মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাত আর ভূমিকম্পের মতো অতিপ্রাকৃতিক দুর্যোগের পর ব্যাংককের এই শীর্ষ সম্মেলন থেকে কী বার্তা আসে দক্ষিণ এশিয়ার 180 কোটি মানুষের জন্য, সেদিকে নজর ছিল সবারই। এসব প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বললেন, 1971-এর পর বাংলাদেশের যে পুনর্জন্ম হয়েছে এবং সেই প্রেক্ষিতে এখানকার মানুষের মধ্যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণেই বদ্ধপরিকর তার সরকার। Handing over of BIMSTEC chairmanship and agenda item 12, remarks by the chief advisor of the government of the People's Republic of Bangladesh. প্রধান উপদেষ্টা দক্ষিণ এশিয়ার নেতাদের সামনে গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের উদ্যোগ বাস্তবায়নের রূপরেখা তুলে ধরেন। দীর্ঘমেয়াদী রোহিঙ্গা সংকট সমাধান না করলে সমগ্র অঞ্চলের অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে জানান অন্তর্বর্তী সরকার প্রধান। এছাড়া বঙ্গোপসাগরীয় দেশগুলোর বাণিজ্য 5.9% থেকে বাড়াতে বিমস্টেকভুক্ত দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন রূপ দেওয়ার প্রস্তাব করেন ডক্টর ইউনূস। I would like to place on record our deep appreciation, particularly because this is the first time Bangladesh is assuming the chairmanship of BIMSTEC after the establishment of BIMSTEC Secretariat. দক্ষিণ এশিয়ায় টেকসই উন্নয়নের জন্য পারস্পরিক শান্তি এবং নিরাপত্তার প্রয়োজন বলেও জানান প্রধান উপদেষ্টা। সম্মেলনের সমাপনী অধিবেশনে আগামী 2 বছরের জন্য বিমস্টেক সভাপতির দায়িত্ব পায় বাংলাদেশ। Excellencies, I accept this responsibility knowing fully well that the leaders of the BIMSTEC nations repose their full confidence on Bangladesh to steer the works of the organization towards new heights. I am particularly delighted that I am taking this chairmanship at the very city where BIMSTEC took off 28 years back. At this opportunity, I would like to thank our host, the Prime Minister of the Kingdom of Thailand. এদিকে সম্মেলন শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দুই দেশের রাজনীতি, অর্থনীতি সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বঙ্গোপসাগরীয় অঞ্চল কেন্দ্রিক গঠিত এই জোটের সদস্য দেশসমূহের মধ্যে বাণিজ্য চুক্তি আরও সুদৃঢ় করা, পাশাপাশি মেরিন চ্যানেলের ব্যবহার সহজতর করার আহ্বান জানান। ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের রাষ্ট্রপ্রধান পর্যায়ের শীর্ষ বৈঠকে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনায় বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে দুই দেশের সামাজিক, আর্থিক, রাজনৈতিক বিভিন্ন বিষয় সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। ব্যাংকক থেকে শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন।